alone. Leave me alone. ভালোবাসা, বিশ্বাস, অভিমান আর প্রতারণা একটি সম্পর্ক ভাঙার জন্য আর কি লাগে? কখনো যে মানুষটিকে ঘিরে সাজানো হয় স্বপ্নের পৃথিবী, সে মানুষকে ঘিরে তৈরি হতে পারে সবচেয়ে বড় রহস্য। আর সেই রহস্য যদি গিয়ে মিশে যায় একটি মৃত্যুর ঘটনায়, তাহলে গল্পটি আর শুধু প্রেমের থাকে না, হয়ে ওঠে আবেগ, সাসপেন্স আর বাস্তবতার এক জটিল উপাখ্যান। ঠিক এমনই এক গল্প নিয়ে দর্শকদের সামনে এসেছে ঈদ স্পেশাল নাটক মায়া পাখি, যেখানে ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে সম্পর্কের ভাঙন, অতীতের ছায়া এবং চমকে দেয়া এক পরিণতি। মিস ব্ল্যাক কফি, তুমি কি আমাকে মিস্টার ব্ল্যাক কফি হওয়ার একটা চান্স দেবে? সাদাত আর মায়ার সংসার প্রথম দিকে ছিল সুখী ও স্বপ্নময়, কিন্তু হঠাৎ করে মায়ার জীবনে আসে নতুন মানুষ। স্বামী রেখে অফিসের বসের সাথে তার অনৈতিক সম্পর্ক ধীরে ধীরে বিষিয়ে তুলতে শুরু করে তাকে। সম্পর্কের মাঝে জন্ম নেয় সন্দেহ, বাড়তে থাকে দূরত্ব, অভিমান আর অহংকারের দেয়াল। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে ভালোবাসার জায়গা দখল করে নেয় অবিশ্বাস, আর অনৈতিক সেই সম্পর্ক ধরে ফাটল। আর ঠিক তখনই ঘটে রহস্যময় এক ঘটনা, যা পুরো গল্পকে নিয়ে যায় নতুন এক মোড়ে। শেষমেশ মায়াকে চলে যেতে হয় না ফেরার দেশে, যেন বর্তমান সমাজের এক করুণ বাস্তবতা তুলে ধরা হয়েছে এই গল্পে। একটা চাবি মায়েরা দিমু ছাইরা জনম ভৈরা ঘুরতে থাকবে। খবরদার আমার সাথে এইসব 18+ কথাবার্তা বল। অভিনয়ের দিক থেকেও মায়া পাখি আলাদা করে নজর কাড়ে। সাতাত চরিত্রে অপূর্ব বরাবরের মতোই সাবলীল ও পরিণত অভিনয় উপহার দিয়েছেন। অন্যদিকে মায়া চরিত্রে নিহা ফুটিয়ে তুলেছেন একজন নারীর আবেগ, সংকট, দ্বিধা আর মানসিক লড়াইয়ের জটিল রূপ। দুজনের রসায়ন গল্পটিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে। শুধু অভিনয় নয়, নির্মাতা জাকারিয়া শৌখিনের নান্দনিক উপস্থাপনাও নাটকটির অন্যতম শক্তি। মনোমুগ্ধকর লোকেশন, চোখ জোড়ানো ফ্রেম, সুন্দর সিনেমাটোগ্রাফি এবং আবহ সঙ্গীত পুরো গল্পটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। তবে মায়া পাখি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি বর্তমান সমাজের সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে ভালোবাসার সঙ্গে লড়াই করে সন্দেহ, অতীত, লোভ আর মানসিক দূরত্ব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।